This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আসি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খবরে, একেবারে এজলাস থেকে সরাসরি ভোটের ময়দানে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। তমলুকের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির প্রার্থী। তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। শাসক দলের পক্ষ থেকে ভোটারদের হুমকিও দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। এখানে এজেন্ট বসতে দেওয়া হচ্ছিল না, তাই আমাকে নামতে হয়েছে এখানে। হ্যাঁ, এখন বসে হিন্দু বাহিনী বাঁশি বাজাচ্ছে, শ্যামের বাঁশি। আর এরপর যে খবরে আমাদের নজর থাকবে, ষষ্ঠ দফার ভোটের আগে তমলুক লোকসভায় ফের ঝরল রক্ত। মহিষা দলে তৃণমূল নেতা শেখ মহিবুলকে খুন করার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। মহিষা দলের বেশ কুণ্ডুতে বাড়ি শেখ মহিবুলের। এটা আমরা মনে করি এটা খুব নিন্দনীয়। আর সর্বোপরি আমি খুব হতবাক হয়েছি যে মহিষা দলে এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটেনি। রাজনৈতিক এত দাপাদাপিও নেই, সকলেই গর্ব করে মহিষা দল অত্যন্ত পিসফুল। সেরকম জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা এত উচ্ছৃঙ্খল হয়ে গেল, এত উত্তেজিত হয়ে গেল, একটা মানুষকে জীবনের মতো তাকে শেষ করে দিল, খুন করে দিল। এটা আমরা ভেবে উঠতে পারিনি। এটা সত্যিকারে আমাদের কাছে লজ্জার। আমি ভারতীয় জনতা পার্টিকে ছি বলবো, এছাড়া ভাষা নেই আমার কিছু বলার। সবই একটাই উদ্দেশ্য, ভোটারদের ভয় পাওয়ানো, যাতে ভোটটা কম হয়, কিন্তু আটকাতে পারবে না। ভোটের আগের রাতে ফের উত্তপ্ত ময়নার বাগচার ইসমাইলি চক এলাকায় উত্তেজনা। তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুরুতর জখম তৃণমূল কর্মী অনন্ত বিজলি। লোহার রড বাঁশ দিয়ে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ময়নার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জখম তৃণমূল কর্মীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর যত নজর, যত খবর সব যেন নন্দীগ্রামে। ভোটের আগে থেকেই নন্দীগ্রামে যেন আগুন জ্বলছে, তপ্ত নন্দীগ্রাম। এবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়ায় অশান্তি। তৃণমূল অঞ্চল সভাপতি অরুণাভ জানাকে মারধর করার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ভোটের মধ্যে ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ঝাড়গ্রামের বেলটকরিতে কুপিয়ে খুন করার অভিযোগ। কি কারণে খুন জানবো, তার আগে জানিয়ে রাখি আপনাদের, ষষ্ঠ দফার নির্বাচন যখন চলছে রাজ্য জুড়ে, সেই সময় ঝাড়গ্রাম থেকে উদ্ধার হলো ক্ষতবিক্ষত দেহ। ভোটের মধ্যেই আরও রক্ত ঝরার অভিযোগ। কি কারণে খুন এখনো স্পষ্ট না হলেও অনুমান, মদের আসরে বন্ধুদের সঙ্গে বচসার জেরেই সম্ভবত খুন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন যখন চলছে রাজ্য জুড়ে, তার মাঝেই আবার উদ্ধার হলো ক্ষতবিক্ষত দেহ। ঝাড়গ্রামের বেলাটিগড়িতে কুপিয়ে খুন করার অভিযোগ। কি কারণে খুন এখনো স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে মদের আসরে বন্ধুদের সঙ্গে বচসার জেরেই সম্ভবত খুন। একদম সরাসরি জানবো সহকর্মী গয়া কাছ থেকে। গয়া, ঠিক কি কারণে খুন, কেন ঝরলো রক্ত? যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাত্রেবেলায় বন্ধুদের সাথে বেরিয়েছিলেন লালগড়ের বেলাটিগড়িতে, ওনার বাড়ি উত্তম। তো সেই সময় উত্তম মাহাতো নামে ওই ব্যক্তি আর রাত্রেবেলায় বাড়ি ফিরেননি। সকালবেলা এলাকাবাসীরা তারা দেখতে পায় বেলাটিগড়ির যে কুরকুটশোল আছে, ওই কুরকুটশোলের মাঠে ওনার মৃতদেহ পড়ে রয়েছে এবং মৃতদেহের মুখে ছেতলানো অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী পুলিশে খবর দেন এবং পুলিশ গিয়ে যেটা জানাচ্ছে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তো কি কারণে মৃত্যু এখনো জানা যায়নি। একটা ব্যাপার কি পরিষ্কার যে এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা রাজনৈতিক অভিযোগের কোনো ব্যাপার নেই, এটা স্রেফ বন্ধুদের মধ্যে বচসায় খুন। একদমই তাই। বন্ধুদের মধ্যে ওখানে একটা আসর বসেছিল, সেই আসরেই তাকে কোনো ব্যক্তিগত কারণে মারা হয়েছে এমনটাই পুলিশ মনে করছে এবং ওনার দাদা যেটা জানাচ্ছেন যে কোনো রাজনৈতিক। বেশ, অনেক ধন্যবাদ। ঝাড়গ্রামে সুষ্ঠু ভোট করার সব থেকে বড় চ্যালেঞ্জ হাতির উপদ্রব। ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় লোকালয়ে বনকর্মীদের নজর এড়িয়ে ঢুকে পড়ল একটি দাঁতাল।
আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।